ছেলেরা এতটাই তৎপরতার সঙ্গে কাজ করে যে 3 দিন কেন 24 ঘন্টার নোটিশে রাখলেও তাদেরকে পাওয়া যায়। সে কারণে তিলোত্তমা হত্যা হওয়ার 9 তারিখে যে ঘটনা ঘটেছিল তার মাত্র 2 দিন পরে যখন কোনো ছাত্র সংগঠন সেইভাবে রাস্তাতেই নামেনি, তখন আমরা স্টুডেন্টস ফ্রন্ট মাত্র 48 ঘন্টার নোটিশে আমরা স্বাস্থ্য ভবন যাবো বলে গিয়েছিলাম। সেখানে আমাদের সেক্টর 5 মেট্রো থেকে অ্যারেস্ট করে নিয়েছিল, সেক্টর 5-এর ভেতর থেকে। স্বাস্থ্য ভবন অভিযানও ছিল না, ডেপুটেশন ছিল। এই জন্য স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা এখন ছাত্র যুব তাদের তেজ আছে। 24 ঘন্টা কেন, মানে আপনি 2 দিন বললেন 48 ঘন্টা, 24 ঘন্টা নোটিশেও সম্মেলন সম্পন্ন হবে। সোশ্যাল সাইটের খবর স্টুডেন্ট ফ্রন্টের পত্রিকা প্রকাশ পাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? একদম খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস, স্টুডেন্টস ফ্রন্টের ত্রৈমাসিক পত্রিকা বার হতে চলেছে। সেখানে যেমন গল্প থাকবে, কবিতা থাকবে, পাশাপাশি প্রবন্ধ এবং আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মসূচি তার ব্যাখ্যা সেগুলো থাকবে। সাধারণ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে স্টুডেন্টস ভয়েস আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রের হাতে পৌঁছে যাবে। উত্তর 24 পরগনার বিবেকানন্দ কলেজে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে, এ বিষয়ে আপনারা কীরকম পদক্ষেপ নিতে চাচ্ছেন? পদক্ষেপ তো দারুণ নেওয়া হবে, সেটা সময়ে বলবে। আমাদের আকাশ আছে বিবেকানন্দ কলেজের, বাদশা আছে বিবেকানন্দ কলেজের, আকাশ বাদশা, তারা এছাড়াও আরও ছেলেরা আছে যারা পোস্টারিং করছিল কলেজের গেটে বা কলেজের দেওয়ালে। তখন ওদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে আরও বিভিন্নভাবে আটক করে রাখা হয়, ভয় দেখানো হয়। আমরাও থানা থেকে জিডি করেছি, মধ্যমগ্রাম থানার আইসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তার প্রতি আশাবাদী আছি। যদি ব্যবস্থা গ্রহণ না হয় এবং আগামী দিনে এইভাবে শুধু বিবেকানন্দ কলেজ না, যে কোনো কলেজে আমাদের ছেলেদের উপর স্টুডেন্ট ফ্রন্টের সদস্যদের উপর যদি আক্রমণ হয়, তার বিরুদ্ধে যেমন দরকার ওষুধ তেমন ওষুধই দেওয়া হবে। 21শে জানুয়ারি শাসক দলের শত বাধা উপেক্ষা করে শহীদ মিনারের সমাবেশ সফল করেছেন, যেখানে দলের চেয়ারম্যান, রাজ্য সম্পাদক অনুপস্থিত। কিভাবে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে? দেখুন, আইএসএফ একটি আদর্শের ভিত্তিতে চলা গণতান্ত্রিক দল, যেখানে আমরা আমাদের চেয়ারম্যানকে ছাড়া, সাধারণ সম্পাদককে ছাড়া আমরা সভা করে দেখিয়েছি। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছিল যে আমাদের চেয়ারম্যান আজকে আমাদের মাঝে উপস্থিত নেই, বিশ্বজিৎ আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তারপরেও আমাদের, বিশেষ করে আমি বলবো স্টুডেন্টস ফ্রন্টের ইউনিট, যেভাবে তারা আগের দিন রাত থেকে এবং আগেও কলকাতা জুড়ে পোস্টারিং করা, পতাকা লাগানো এবং ওইখানে ওই দিন কীভাবে কোথায় কে বসবে, চেয়ার ঠিক করা থেকে শুরু করে পতাকা বাঁধা, পুরো স্টেজের প্রোগ্রাম সামলানো, সমস্ত কিছু যেভাবে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা আইএসএফের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে বা তাদের নেতৃত্বে যেভাবে করেছে, আমরা আপ্লুত। এবং এই যে আমাদের সমাবেশ নওশাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতির উপস্থিতি ছাড়া যেভাবে সফল হয়েছে, সত্যি কথা আপনি প্রশ্ন করলেন, আমার নিজেই আমি ভাবতে পারি না। যখন ভাবি যে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, যাকে দেখবো বলে তিনি উপস্থিত নেই, অথচ বিরাট সমাবেশ সফল হয়ে গেল, এটা মানে আমাদের কাছে বিরাট বড় পাওয়া। এবং এই পাওয়াকে নিয়ে 2026-এর ইলেকশন হবে, যেখানে নওশাদ সিদ্দিকী তো একটা বিধানসভায় আটকে যাবে, তাহলে বাকি